রহমত মাগফেরাত নাজাতের পবিত্র মাস মাহে রমজান ইতিমধ্যে আমাদের মাঝে এসেছে। আজকে দ্বিতীয় রমজান চলছে। সবাইকে পবিত্র রমজানুল করিমের শুভেচ্ছা। আহলান সাহলান মাহে রমজান। আপনারা জানেন গত 16 বছরে বাংলাদেশে এক ধরনের ফেসিবাদী শাসন ব্যবস্থা ছিল। বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ফেসিবাদী শাসন এবং শোষণ সবচেয়ে বেশি আমরা দেখতে পেয়েছি। এবং এই ফেসিবাদী শাসন এবং শোষণের সবচেয়ে বেশি ভিকটিম ছিল ইসলাম। ইসলামের যতগুলো সিম্বল আছে সেই সিম্বলগুলোকে তারা জঙ্গি হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। ইসলামের উৎসবগুলোকে তারা সবসময় আদারিং করার চেষ্টা করেছে। এবং গত বছর আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক একটা সেমিনার হয়। সেই সেমিনারে নির্লজ্জভাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং খুনি হাসিনার দোসররা তারা হামলা করে। এবং এর আগে রমজানের শুরুতেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতারকে নিষিদ্ধ করে। এবং এর প্রতিবাদে তৎক্ষণাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একটা প্রতিবাদ করেছিলাম, মানববন্ধন করেছিলাম। এবং এরপর দিন গণ ইফতার কর্মসূচি দেওয়া হয়েছিল। এবং সে গণ ইফতার কর্মসূচিতেও ছাত্রলীগ বিভিন্ন ধরনের হুমকি দিয়েছিল। টিএসসি ভিত্তিক যে সংগঠনগুলো আছে, অনেকগুলো সংগঠন থেকে তারা জোরপূর্বক এই গণ ইফতারের বিরুদ্ধে তারা প্রেস রিলিজ দিয়েছিল এবং একটা ভীতিকর পরিস্থিতি তারা তৈরি করেছিল। তো ওই সময়ে এদেশের আপামর ছাত্র জনতা খুনি হাসিনা এবং তার দোসর ছাত্রলীগ এবং খুনি হাসিনার গুন্ডাদের এই ধরনের নৃশংস কর্মকাণ্ডগুলো দেখে এবং ইসলামের প্রতি তাদের এই যে ঘৃণিত কর্মকাণ্ডগুলো দেখে এবং প্রোডাক্টিভ রমাদান শীর্ষক একটা প্রোগ্রাম যেখানে রোজাদাররা উপস্থিত হয়েছিল, সেখানে নির্লজ্জভাবে হামলা করে শিক্ষার্থীদেরকে যে রক্তাক্ত করেছিল সেই রক্তাক্ত চেহারাগুলো দেখে তারা অনেক বেশি ব্যথিত হয়েছিল। এবং সারা দেশের মানুষরা, তাওহিদি জনতা, তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছিল। পাশাপাশি তারা আল্লাহর কাছে সেহরিতে, ইফতারিতে এবং কিয়ামুল লাইলে আল্লাহর কাছে তারা দোয়া করেছিল, আল্লাহ আমাদেরকে এই জালিম শাসন থেকে মুক্তি দিন। তা আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টিভ রমজান শীর্ষক হামলার পরবর্তীতে এদেশের তাওহিদি জনতা তারা যেভাবে প্রতিবাদ জানিয়েছিল, পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি 24শে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে, আমাদের শহীদদের স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা আজকে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, আজকে আমরা আজাদি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এই নতুন বাংলাদেশে আজকে আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকল মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে, তারা তাদের ধর্ম চর্চা করতে পারছে, তাদের কেউ কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। এবং পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি গত যেদিন রমজানের প্রথম দিন রমজানকে স্বাগত জানিয়ে র্যালি হয়েছে। এবং প্রত্যেকটা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা এখন দাঁড়িয়ে আছি মাস্টার্স অ্যাসোসিয়েশন হলের সামনে, এভাবে এখানে যতগুলো হল আছে, ছেলেদের হল এবং মেয়েদের হল, প্রত্যেকটা হল নতুনভাবে সজ্জিত করা হয়েছে। এবং এই যে চমৎকারভাবে যে সাজানো হয়েছে, এটা কিন্তু আমাদের মুসলমানদের একটা অন্যতম একটা কালচার। রমজান মাস শুধুমাত্র ধর্মকর্ম, শুধুমাত্র এটা আমাদের মানে এটা যেমন আমাদের একটা কাজ, এর পাশাপাশি আমরা যদি দেখি সুলতানি আমলে এই রমজানের যে হচ্ছে প্রত্যেকটা দিনকে এটার কালচারালি এটাকে হচ্ছে সবার সামনে ফুটিয়ে তোলা হতো। তো এই যে ইসলামের যে সমৃদ্ধ কালচার, সেই কালচারগুলো আমরা গত 16 বছরে চর্চা করতে পারিনি, কিন্তু এবছর আমরা নতুন বাংলাদেশে আমরা চেষ্টা করছি। সাধারণ শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এই ধরনের উদ্যোগগুলো নিচ্ছে। তারা প্রত্যেকটা হলকে সজ্জিত করেছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি হাম হচ্ছে, নাত হচ্ছে, কেরাতের প্রতিযোগিতা হচ্ছে এবং সেহরিতে, ইফতারিতে প্রতিযোগিতা হচ্ছে, কে কাকে সেহরি করাইতে পারে, কে কাকে ইফতার করতে পারে। এই যে ভালো কাজের প্রতিযোগিতা হওয়া, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং সব মিলিয়ে নতুন একটা কালচারাল আমরা শিফটিং দেখতে পাচ্ছি। বিগত সময়ে একখানে আওয়ামী লীগ তারা এক ধরনের জাহেলিয়াত সম্পূর্ণ একটা অন্ধকারাচ্ছন্ন তারা হচ্ছে একটা কালচার তারা তৈরি করেছিল। তো সেই জায়গায় ইসলামের যে সমৃদ্ধ কালচার আছে, সেই কালচারগুলো আমরা আমাদের শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা আজকে তারা বিভিন্নভাবে আয়োজনের মাধ্যমে তারা ইসলামের সুন্দর কালচারগুলোকে জাতির সামনে তুলে ধরছে। এবং এই কালচারটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, কলেজে, স্কুলে, মাদ্রাসায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এই কালচারগুলো ছড়িয়ে যাচ্ছে। তো আমরা আশা করব এই ধরনের এই কালচারগুলো ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও গুছানোভাবে আয়োজন হবে ইনশাআল্লাহ। এবং এই জায়গায় আপামর ছাত্র জনতা তারা সংযুক্ত হবে।